আপনি আমার খারাপ পাইতে পারেন, আমার মানুষে বাল্লা ভাইনু না বা এতে আমার কিন্তু আয়ও না ও যায় না। ও যেন মসজিদ নমাজ পড়া হয়, ইমাম সাহেব অকলোর লগে যেটা ব্যবহার করা হয়, ও আজকে এক কথা কই আর ও তবে টাইম তোর কারণে তার কাছে যাইব। আজ 2018 ইংরেজি দেখ ইমাম বেটা এক মসজিদে ইমামতি থামাইছেন, থামাইতে সময় কিছু পয়সা নিছইন আর কিছু নিছইন না, জমাইয়া তৈছেন তাই দেওবন্দ গিয়া ফড়িতা ফড়ার খরচর লাগিয়া। যখন 21 ইংরেজিত ইমামতি বাদ দিয়া বেটা দেওবন্দ গেছইন, যাওয়ার সময় মসজিদ কমিটি বেটার 13,000 টাকা দিছেন না, কইছেন আমরা ফরে দিমু। বেটা ফরে গিয়া আবার ফোন করা শুরু করছে, দিছইন না। এর মধ্যে বেটা বাড়ি 2 বছর রয়েছে, দিছইন না। মাঝে একবার আইয়া তারার কাছে গেছে, দিচ্ছি দিয়ার কইয়া মসজিদ কমিটি বেতন দিছইন না। 2 বছর যখন ফুরা হয়ে গেছে, তখন বেটায় বারবার ও মহল্লার মানুষরা কইছে, আমি তো আপনাদের কাছে আমানত তৈছি আমার বেতনি গুণ, আমি কিতাব লইতাম পয়সা গুণ দেও, এর বাদেও তারা দিছে না। সুবহানাল্লাহ কইতাম না, নাউজুবিল্লাহ কইতাম না, নাউজুবিল্লাহ। ও মহল্লার এক মৌলানারে ফোন করি কইছেন, মৌলানায় তারারে বারবার কইছেন, তোমার তার নামাজ আল্লাহর দরবারে আদায় হইতেও নাই, তুমি তেন বেটার পয়সা গুণ দেও। বেটা ইকানো শুনাইতে পারছে না, মৌলানায় তার ব্যক্তিগত বেটারে টাকা 8-9 হাজার দিয়া কইছেন, ভাই এখন তুমি তোমার কিতাব উতাব আনরে বা এখন দিতরা না মানুষে কিতা করতায়। এরপরে বেটা আইয়া আরো 1 বছর হইয়া আসছে পড়ার, লাস্টে কইছে আমার দাবি কোন পর্যন্ত ছুটাও পর্যন্ত ছুটাইছেন না। তাহলে এরা রোজা রাখিয়া জান্নাতুল ফেরদৌসও যাইতানি না, আর ওখানে যাইতাম না গীতার লাগিয়া। ইমামর হক যে মহল্লার মানুষে দিছেন না, এই কমিটির কোনো ফায়দা নেই। এরা তো আল্লাহ উন্দা করি, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতি, প্রত্যেক জিম্মাদার, জিম্মাদারি সম্পর্কে আল্লাহর দরবারে প্রশ্ন করা হইব। তাইলে এরা জবাব দিতে পারবো নি? এরা মাতনা গীতার লেগ মুটে পারতো না। ও মহল্লাত আবার তবলিগ জমাত আইসইন, 35 জনের জমাত, তারা দুনিয়া হলে ও একদিন করে ভিতরে 9,000 টাকা চান্দা করি লইসইন। এরা খাবাইতা আবার শুক্রবারে তারা এলানো দিতে, আমরা গাঁর হকলরে কইছি না দেন আপনার জবর হয়ে যাইব, মসজিদে জমা তো গলাইছেন, তারারে খাবাইতাম। ও খাবাই দিলা হেরারে ডাঁট মাছ মাংস আনিয়া খুব খাবাইলা। এরা কিতা জন্য তো যাইবা কিনি ইমামর হক না দিয়া, মাতো না কিতার লাগি। মহল্লার মানুষে আবার হমুল হিসাবে গিয়া কইলা, আপনার মহল্লাত আমরা আইলাম আর আপনারে আজ 3 দিন উনি ভাইলাম না, বলে আমি যাই না এই মহল্লাত। তার কারণ হইল ও গুণ যে বেটা ইমামতি করিয়ে পয়সা জমাইছে, কিন্তু এখনো সেক্রেটারি পয়সা গুণ দিছে না। আর আপনার তরে তারা খাবাই তারা বড় ও বাদর দিন জমা তারা বাগিছে কইছে, এইগুলো খাইলে তো আরো বিপদই বনবো না। এরা তো মসজিদ কমিটি নানি, আইজ পর্যন্ত বেটার বেতন গুণ দিছেন না। কইলা 13,000, বাদে কইলা 9,000, এর বাদে কইলা 7,000 রয়েছে। 7,000 তো রয়েছে, তোমরা মুখে খরায় না, বেটারে কোন দিতাই না এখনো দিলেন না। 5 বছর হইয়া আসছে। ও ইবার ও মহল্লাত আবার বালা 2 জন হাফিজ রাখছেন, খতম তেরাবি নামাজ পড়িতা, খতম তেরাবি ছাড়া তারার কিতাব আরাম লাগে না। এই খতম তেরাবি ব্যস্ত নিব কিনি, শুক্রবার ইয়ালে সেক্রেটারি প্রেসিডেন্টে পাঞ্জাবি হিন্দুইন ওলা কুণ্ঠা ওটাও তা করেন, মানে ফেরা লাগি যাইব গিয়া ফিস্তরির তারার ওগুর সেলোয়ারর দ্বারে বুধে মাটি কাটি লইব। আবু বকর সিদ্দিকর হাতনগর বাইন দেখা যায়, সারারে দেখা যায় আবু বকর সিদ্দিকর হাতনগর বাইন। শুক্রবারের সময় বারো আতর মাকিলা আর দিতরার ইতা ঈদর দিন আইয়া হারলে বালা মুসল্লা যেখানো জিন্দগি তোমার ধরেন না, মাত বুঝছো নি? আমার খারাপ পাইয়া না ভাই, এটা আমি জ্বালাই দলিয়া মাতি মুসল্লা যে বাড়ির ফরেজগারের মুসল্লা একবারে সুন্দরীকে হরিল নি কেন কোনো দিন? এই বাড়ির মানুষের ফরেজগারির এলামত হইল তার মুসল্লাই কেন ফেতা লাগাইল থাকবো, কপালর জায়গা দ্রুমুখ তখন হলাইল থাকবো, ও নমাজ পড়ার কারণে নানি। যখন এখান জেলার এলাম মক্কা শরীফ ইয়া রয়েছে 10 বছর, ইয়াতে একটাও তো সুবিধা করছে না। ঈদের দিন ওখান বগলো করে লইয়া যাইতরা, আর ঘরে দিয়ে যাইতে দেখা যায় আবু বকর সিদ্দিক আর উমর আর উসমান আর আলীর ভাই যাইতরা। আরে ঈদগাহ কিরা ঈদের নামাজ গিয়ে আটা বান্ধিতা, আল্লাহ দিলাই বানি তোমরা আটা বরিয়া ওলা সুজানি বেটার বেতন এখন পর্যন্ত দিছ না। আর ইমামর বেতন তো দূরের কথা, এক আম মানুষের হক যদি কেউ মারি দেয় আর তারে যদি বুঝায় না বলে ভাই আমি দেয়ার সান্ত্বনা দেয় না আর দিবার নঙ্ক না করি দে, তাইলে এই হক আল্লাহ মাফ করে দিলেই বানি। ও আপনার তোর লক্ষ্মীর বন্দর ও হদারা এক মসজিদে আমি ওয়াজ হলাম, আমার বেটা কাবির বন্ধ হতা দিছে, উমরা হজ নইয়া পাতিছিলাম নানি, বলে বাইর হক না দিয়া উমরা হজ করি লইছে, হয় আল্লাহ তার হজ কবুল করি লইবা, আল্লাহ হজ কবুল করি লইবানি। বাইর হক হজ তো কবুল করবা, ঠিক আছে, কেন কোনো সন্দেহ নাই,
কিন্তু অভ্যাস তো হামাইতে হইলে হারে গুণ দেওয়া লাগবো না নি, দেওয়াত গিয়া তো তোমার হজ গুণ হেলিয়া যাইব কিনা নি, তে হজে নিব কিনি ব্যস্ত তে ও জাত জমিনের মানুষ অত দিনদার হওয়া দিছইন আন্দাজ করইন বেটায় ফোড়ার লাগি গরিব মানুষ পয়সা জমাইছে, ও পয়সা গুণটা দিলা না এক বছর বাদেও দিলে না, বাদে কিতাব আন্তর হরে দিলে না, এর বাদে এক মাদ্রাসা ছড়ার আবু পর্যন্ত দিলে না। তোমরা খতম তেরাবি কিওর খতম রে? খতম তেরাবি আল্লাহ তোমরার লাগি রাখছেন নি মুনাফিক লোকর লাগি? খতম তেরাবি রাখছেন তো আল্লাহ মুমিনর লাগি না নি, মুত্তাকিন ফরেজগার লোকর লাগিয়া। ইমামর বেতন তোমরা দিলাই না, হালে কাল ইমামু জামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিনুন আল্লাহুম্মা আরশুদিল আইম্মাতা ওয়াগফির লিল মুআজ্জিনিন। নবী যে দোয়া করছেন, ইমামু জামিনুন ইমাম জামানুদ্দার ওয়াল মুআজ্জিনু মুতামিনুন মুআজ্জিন আমানুদ্দার اللهم ارشد الائمه يا الله امام اخلر رشد هدایت راستہ صلاح اور جنت راستہ واغفر للمؤذنین مؤذنین اخلر معاف فرماؤ কারণ মুয়াজ্জিনিন ওগুলোর অনেক সময় ভুল হয়ে থাকে, নামাজের ওয়াক্ত লাগছে না আজান দিলাইছেন, ইফতারের ওয়াক্ত লাগছে না যদি ইফতার জানাই দে তার একজনের জানানির কারণে এক মহল্লার মানুষের রোজা বাসি হয়ে যাইব না, হইতো না বাতিল হয়ে যাইব গিয়া। এর লাগি মুয়াজ্জিন ওগুলো প্রায় সময় ভুল হয়ে যেতে পারে ঘড়ির কারণে, সূর্য দেখার কারণে। এর লাগি নবী যে মুয়াজ্জিনিন ওগুলোর লাগি মাগফিরাতের দোয়া করছেন আর ইমামর লাগি হেদায়েতের দোয়া করছেন। ইমাম যখন মসজিদের মুসল্লার মধ্যে গিয়ে উবাইবা তখন মানুষ নিয়ত করতেছে ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমামের অনুকরণ করি। আর ইমাম সাহেব যখন আল্লাহর দরবারে দোয়া করেন আনা ইমামুল মুত্তাকিন, আমি ফরেজগার হলার ইমাম। মান হাজারা ওয়া মান ইয়াহজুর, যারা আমার লগে উপস্থিত আর যারা বাদে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। ভাইজান যেদিন আপনি মারা যাইবা, মারা যাওয়ার পরে আউয়াল শাই ইউহাসাবু আবদি as-সালাহ, মানুষ মারা যাওয়ার পরে আসর দিন হইলা নামাজের হিসাব দেওয়া হইব লইব। যদি হিসাব ঠিক করে দে সারা হিসাব ঠিক হইয়া যাইব। যখন নামাজের কথা কইব বলে তুমি অমুক দিন নামাজ খানো ফসলাই, বলে আমি অমুক মহল্লার ইমামের ঘরে নামাজ পড়ছি, ইমাম সাহেবের ডাকা হইব, ডাকাইয়া কইব ইমাম সাহেব এই বেটাই অমুক দিন জোহরের নামাজ আপনার ঘরে পড়ছে। ইমাম সাহেব কইবে আয় আল্লাহ, আমি যখন নিয়ত বান্ধিতে সময় এইভাবে কইতাম না ইমামুল মুত্তাকিন, আমি ফরেজগার হলার ইমাম। মান হাজারা যারা আমার লগে এখন শরীক হইছে, ও মাই ইয়াহজুর বাদে যারা এ শরীক হইব, ইয়া আল্লাহ যদিও এই বেটা এই সময় শরীক হইছে না, নিশ্চয় বাদে শরীক হইছে লাগি খর হে আমার ঘরে নামাজ পড়ছে। ইয়া আল্লাহ আমারে তুমি লজ্জিত খান করিও না, শরম খান দিও না, কারণ আমি আপনার দরবারে খুঁজিতে সময় কইছি বাদে দেখুন এই বাই গুন্তর আমি ইমাম। যখন ইমামে কইলি বারাতুম মিনান নার, দুজক থেকে আজাদ করে দেওয়া হইব। এই সময় যে বেটা ইমাম হইছে না কইবা আয় আল্লাহ আমি কইতামও পারতাম না, আমি যখন ইমাম নামাজের মধ্যে লাগছি আমি পশ্চিম মুখামুখ ফিরাইয়া লাগছি, আর এই টেকা যতকে দিছই না এগুন আইসেন করি আমি জানি না। বেটা তার দাবি ছাড়ি দিব নি মাতো নাকি তার লাগিয়া, হ্যাঁ ওই যে বেটার পয়সা তোমরা মারি দিলাই। এত বেসরম মানুষ আমি জমিনে কোনো মহল্লার মধ্যে ও আমরা এলাকাত ওই লালার থেকে খাটি সরার ভিতরে এই মহল্লা 30 জনের উপরে সরকারি চাকরিয়ান আছে, 30 জনের উপরে। ওই ইমাম সাহেব আমারে কইছিল আমি তার আর প্রেসিডেন্টরে কইছি বলে আমিও তোরা পয়সা দিমু রে বা, বেটার দাবিগুন ছুটাও। কত আমরা ইমানদারিত আগাইছি আন্দাজ হরকা বলি দিতে দিতে ইমামরে বলি দিবা লাগিস। আবার তারা বড় বড় বুজুর্গ হলরে আনিয়া ওয়াজ করাইন, হযরত আমির শরীয়তরে আনিয়া এই বছর ওয়াজ দাওয়াত দিছেন, আমারও দিছিলাম। আমি কইলাম দোয়াই আল্লাহর আমির শরীয়তর দ্বারা আমি হইতাম না, কারণ আসরের দিন যে আমির শরীয়তরে ইমামে গিয়া কইবা আপনি গিয়া মসজিদে ওয়াজ হইলা এটা আমার পয়সা দিছেন না, তখন আমি সাক্ষী বনি দেব, আমি ইতার বাহার আইতাম পারতাম না, আমার খাম নাইতে হতো যাইবা। এত দুঃখ জমিনও আমার কোনোদিন লাগছে না, এই মহল্লার ফেমরলা দুঃখ লাগছে। আপনি আন্দাজ ধরুন একটা তালেবা মানুষ, এক তালেবায় পয়সা নিজে না খাইয়ে জমায়, তালেবা হলে দেন পয়সা স্তরি দিয়া কাপড় কিন্তু মনে করেন আপনার পয়সা ভাড়াই না নাই, পরিষ্কার হিসাবে তারা রইন। কিন্তু এক এক মেসাবকলোর ইতিহাস আপনারা দেখলে দেখবা অত্যন্ত কষ্ট করি করডা মানুষের কাছে তারা আত ফাতিতা না করি, তারা আস্থা বছরের বাজার বেতন কিন্তু হিসাব তারা রাখে, কোন দিন কিতা লইতাম কিতা করতাম। ও অবস্থাত বেটা দেওবন গেল, 2 বছর পড়িল, দেওবন থেকে আইলো, আইয়া এক মাদ্রাসা ছড়ার আবু পর্যন্ত তোমরা তার বেতন গুণ দিলাই না। তোমরা খতম তেরাবির কি জরুরত? ও খতম তেরাবির 1 বছর আগে আবার 2 বছর আগে ও মসজিদে খাবিজ বেটায় খতম পড়াইছে, মানুষে পয়সা দিছেন,
2.5 মাস বাদে তার কেশিয়ারে কয়গু দিছে, 2.5 মাস পর্যন্ত দিছেও না। মানে তো ইমাম সাহেবের কতগু দিয়া কইতেন সারা পয়সা উঠিয়ালে আপনারে দেয়ার হয়ে হেতা তার করছিছে। গাঁওর এক মাস্টরে খবর পাই লইছেন, খবর পাইয়া একদিন জুম্মাত ইমাম সাহেব মিম্বরে উঠিতে কইছে, ইমাম সাহেব হাসামাত মাতুক আপনি পয়সা পাইছিলেন না পাইছিলেন না? ইমাম সাহেব আপনি হাসামাত মাতুক আপনি পয়সা পাইছিলেন না পাইছিলেন না? ইমাম সাহেব মজবুরান কইছে নয় আবু কিছু পয়সা রইছে, ও বাদ দে হো পয়সা ওকে দিছে। আপনি আন্দাজ করেন দুনিয়ার মধ্যে শরীয়ত আর ইমানদারি আর দিনদারি আই কথা না লিয়া কতখান আসিনি কতখান দিনদারি আর ইমানদারি। রমজান মাসের মধ্যে আল্লাহ গুনাহ মাফ করতো, অত্যন্ত সুন্দর কথা, মাফ করে দিব। কিন্তু ইমামের পয়সা না দেওয়ার ঘরে মাফ করে দিলেই বানি আল্লাহ। আপনারা কইতে পারেন অনেক মুফতি হকলে তো কইন, অনেক মানুষে কই নানি ইমামে বেতন লওয়া হারাম, দিনের রাস্তার মধ্যে দিনই কাম করতে সময় বেতন লওয়া যায় না, কই নানি অনেকে কইতরা তো বর্তমানে মানুষের বিভ্রান্ত করটা। ইমামর শরীয়তে কোনো বেতনও নাই তো, ইমামর বেতন লওয়া হারাম একারে সত্য। ইমামর বেতনের নাম বেতন নাই, কিন্তু নাম হইল বাতা ওজিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন বানানি হইছে, তখন সাহাবায়ে কেরামে তান 1 মাস চলতে যতটা টাকার প্রয়োজন ততটা তানে দিছেন। এখন তার নাম হইল বাতা। বাতায় আর ওজিফায় আর বেতনে তার 8 দিন বেশ কম। বাতা হইল মনে করো কেউ ইমাম সাহেব আছেন, তান পরিবারও 10 জন মানুষ আছেন, 10 জনের মধ্যে ইনকাম করনেওয়ালা মানুষ টাইম ব্যতীত আর কেউ নাই। এখন হরু তাই তো খামাইতে পারতা নাই ফড়িতা, তাহলে এই 10 জন মানুষ 1 মাস চলতে মধ্যম স্তরের হিসাবে খাইয়া যাইতে যতটা টাকার প্রয়োজন, মহল্লার জিম্মাদারি হইল তানে অতটা টাকা দিতে হয়। তাইলে 10 কম হইলে তো 15,000 টাকার খাম নানি। কিন্তু এইগুলো মানুষে দেন না দেওয়ার কারণে আখির জমানাত মুফতি মেহদি হাসান সাহেব কইছেন বেতনও বলা যায়, কারণ বেতন হইয়াও তো তোলা দেবা আর নানি বেটায় তো ভাইব নানি। যদি ও মহল্লাত ইমাম সাহেব তাহইন না, তাহলে এই হরুতা এগুন নমাজি বনবানি, এগুন মুসলমান বনবানি, বনতা নাই। কিন্তু যদি প্রাইভেট স্কুলত 3,000 টাকা বেতন হয়, দৌড়াতে দিলে বই তো আইজ আমার লগর একজন গেছেন হেরা উঠে কইছেন ভর্তি ফিস হইল 25,000 টাকা, মারতে 5,000 টাকা কমছে, ও 25 7,000 কমছে, ওই তো 18,000 টাকা ক্যাশ বেটায় দিয়া আইলা 18,000, আবার মাসও দিতা 8,000 করিয়া উপর থেকে 1 তারিখ, তাইলে 8 × 96 আর ইবাই ফেইলা 18 কত হইল 1,14,000। এরপরে তো বই খাফর সম্পূর্ণ জিনিস রয়েছে, সব মাসে মাসে বাড়াইয়া যাইব। কিন্তু মসজিদের ইমামর 100 গুণ বাড়ায় না। 190টা মসজিদের মধ্যে শুক্রবারে দরবার হয়। ইমাম সাহেবের বেতন অমুকে দিছেন না, হমুকে দিছেন না, হমুকে দিছেন না, দিনদারি ওলা সুজানি। তাইলে ইমামর বাতা দেওয়া ফরজ। এখন বেতনও দিতে না, বাতা খান্তাকি দিতে এর লাগি বেতন দেওয়া মানে অগুন বেলা দেওয়া হোক। কিন্তু একজন ইমাম রে কমপক্ষে যদি 10,000 টাকা দেওয়া হয় না, আমরা লাগি নাই যাবি অনেক মসজিদ কমিটি আল্লাহর দরবারের মধ্যে আটটি যাইবা গিয়া। কারণ মসজিদ কমিটির অনেক জায়গার মসজিদ কমিটি বেতন বাড়াইতে রাজি নাই, গাঁর মানুষের আবার রাজি, অনেক জায়গা পাওয়া গেছে। গাঁর মানুষের কথা হইলে আরো তোরা বাড়াই ইমাম সাহেবরে দিলাও বালা ইমাম সাহেব আসেন, মসজিদ কমিটি দিতে রাজি নাই। এখানে খরকে তুলবো কিতা না ও নানান জাত বাহানা বানাইয়া এর লাগি ইমাম সাহেবগুলোরে খারাপ ব্যবহার করা হয়। কিন্তু এক ইমাম রে যদি কোনো মানুষের দুঃখ দিলেন, তাহলে নাজাত হওয়া তান বহুত মুশকিল হয়ে গেছে গিয়া। ইমাম তো ও জাত নানি, মসজিদও আপনি জোহরের নামাজ 1:01টার সময়, ইমাম সাহেব 1:01 বাজে গেছে গিয়ে 1 মিনিট গেছে গিয়া করে থাকি মক্ত দিয়ে কই দেব ইমাম সাহেব ওখানে নামাজ ভরাই লক্ষ্য আপনার নামাজ মুকরু হয়ে যাব গিয়া। কারণ আপনি যখন নামাজ ভরাই লক্ষ্য কইছেন তখন ইমাম খার কোথায় গেছেন অতনা কি তাহলে গিয়া ও হেন কোথায় গেছেন নানি, তাহলে ইমামে হেনে ইমাম মানি লইলেন নানি। ইমামে তো খেরের ইমাম মানার কথা নাই। বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি কালীগাঁও খানকাত আমার এখনো ইয়াদ আছে, বড় টানে খলিফায় উঠে কই দিছিলা ইমাম সাহেব তেরাবির নামাজ শুরু করি দেখা কইছেন বেড়িয়ে একবার খোলা ফাটাই দিম, খোলা ফাটাই দিম একবারে। তাই না কলে মাতম বলবো খোলা ফাটাই দিম একারে। তাই কইছিলা উঠিয়া কি তোমার হরুনি তাইন হালকা ইমাম বেটা অত বড় নাই, ও তো আব্দুল মালিক কাবিচা মোহাম্মদ হুরর তাই না আসলে এই সময় নামাজ পড়াইছে কইছে খোলা ফাটাই দিম তুমি কইতে কিতার লাগি। এরপরে কইয়া দিছেন তোমার যে সময় ইচ্ছে ও সময় নামাজ পড়াইও। বাদে একদিন কামরা তারাইয়া কইছেন কোনোদিন আধা ঘন্টা দেরি করিও, কোনোদিন 15 মিনিট দেরি করিও, কোনোদিন 5 মিনিট আগে করি লইও। শিখাইয়া দিছেন মানুষ তা ওইটা ইমাম রে খেফার অধিকার নাই।
যে সময় মানুষ আইবা ইমাম সাহেব যখন ইচ্ছে তখন, কিন্তু আমরা দেশের মানুষ চাকরিয়ান আছে নানান জাত অসুবিধার কারণে টাইম ফিক্স করা হয়ে যায়। ইমামর উচিত হইল ফিক্স টাইমে নামাজ পড়াইলাই তা, কিন্তু যদি কোনো ইমামে 5 মিনিট লেট করিলেন আপনি তানে খোয়ার অধিকার শরীয়তে দেয় নাই। ওই ইমামর বেতন পর্যন্ত দেয় না। খতম তেরাবিত কোরআন শরীফ খতম করে ব্যস্ত যাইবা এগিনি কোরআনের প্রত্যেক অক্ষরে অক্ষরে তোমার লাগি লানতর দোয়া দিব যে ইমামর বেতন দিছে না। পুরান আস্তা কোরআন শরীফ তোমার লাগি লানত বনে দিব। কোরআনে করিমের মধ্যে আছে না নি ফরর হক দেওয়ার কথা আছে না নাই? ইবিটা তো হাবিচাবে অগুরুত্ব পড়িতিরা, ফরর হক মারিও না, ফরর হক খাইও না, হাবিচাবে কইতিরা নি না ইমাম সাহেবের বেতন খাইও। তান কোরআন শরীফের মধ্যে তো অগুরুত্ব পড়িয়ে যাইতিরা নানি, কিন্তু এখন পর্যন্ত মানুষ কিন্তু বেতন দিছেন না। আল্লাহ হেফাজত করুক আর তার বেতন وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ইমাম জামানতদার, ইমাম নমাজের জামানতদার। যখন আসরের দিন আল্লাহর দরবারে তুমি লটকি দিবে নামাজের কারণে, তখন ইমামে যদি কই দিনাম আনা ইমামুল মুত্তাকিন মান হাজারা মান ইয়াহজুর, যারা উপস্থিত হইছেন এবং যারা উপস্থিত হইবা, তাহলে তোমার নামাজের জিম্মাদার ইমাম, ইমাম তোমার রোজার জিম্মাদার। রমজান মাসের মধ্যে তুমি রোজা রাখবা, তার ভিতরে নামাজ পড়বা, ইমামে তোমারে বয়ান করে দিবা, রমজানের হক সম্পর্কে বয়ান করে দিবা। এই হক গুণ শোনার কারণে তোমার রমজান রোজাই আদায় হইব। রোজার আদব হইল যখন তুমি সেহরি খাইবাই, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়লাই, ফজরের নামাজ পড়িয়ে তোমার রুটিন যেগুলো আছে তোমার রুটিন করিয়া দাও, কোনো অসুবিধা নাই। এখানে আল্লাহ তোমার কোনো নিষেধ দিছেন না। কিন্তু যে জিনিস 12 মাসের মধ্যে হারাম, রোজা মাসের মধ্যে এগুলো হারাম। রোজা মাস এগুলোর গুরুত্ব বেশি দেওয়া লাগবো। লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মানুষের লাগে হিংসা করিও না, রোজা মাস হিংসা বেশি হয়, হয় না? হয় না? ঘরের মধ্যে দরবার লাগে, বিবির লগে দরবার লাগে, সারাদিন তুমিও রোজা রাখলাই, বিবিও রোজা রাখলা, যদি লবণ তোরা কম হয়ে যায় তাহলে বিবিরে গালি দেয়, তাহলে এই গালি দেওয়ার শরীয়তে তোমার পারমিশন দেয় নাই। তুমিও তো যেভাবে রোজা রাখছো হেবিটিওয়ালা রোজা রাখছেন, তাহলে লবণ যদি কম হয়ে যায় তাহলে লাগাইয়া খাইলাও না। যদি লাগাইয়া খাইলাও তাহলে তুমি একজন আবিদরে বাদর সব পাইবাই। সুবহানাল্লাহ, কত বড় কথা নানি। তোরা লবণ লাগাইয়া খাইলাও, কিন্তু কেউ প্রায় বাড়িত কিলাকিলি চড়ে, প্রায় বাড়িত কিলাকিলি চড়ে। আপনারা হইতে পারতেন না, বিচার আপনার কাছে আয়তো হয়তো বেজান বিচারক হলায়। রোজা মাস ছাড়াছাড়ির বারটা বেশি, রোজা মাস বেটিন তোর বেশি ছাড়াছাড়ি হয়। তাই নানুক কাটা বান্ধিছেন, রোজা রাখছেন, বেটিরে 3 তালাক দিয়ে ফেলাই দিতরা। কথাওয়ালা উঠতে পারছ না, তোমার হলো দুস্তাইরও চোখে ধরছে ঘুম, তোমারও ঘুমে ধরছে, দুষ্ট তাই এখানায় এখানে তাই বেটি এখানে হরতা তুলে গাইলারায়, কুকুরের ফুয়া ফুড়িন হইয়া গাইলারায়, নানান জাত বাদ বাদ মাতই নানি গাইলাইন বেটিন ধরে। আরে কুকুরের ফুয়া ফুড়িন যদি হইয়া থাকো, কুকুর তো হইলে তুমি হইলাই নানি, বাদে তো বেটি নানি। আর ফুয়া ফুড়িন কিন্তু তোমারও তো হইলাই নানি, কিন্তু তাই একলা নিলে তুমি তো শরীর গাইলাই। তো তাহলে এটা তোমার কন্ট্রোল করা লাগবো। রমজান মাস সব থেকে বড় ইবাদত দিল মুখের কন্ট্রোল করা। নবীজে তো আদা করছেন নানি যে মানুষে তার উটর মাঝখানোর কন্ট্রোল করব, 2 ফাওয়ার মাঝখানোর কন্ট্রোল করব, আমি তার লাগি জান্নাতের জামানত লইলাম। জান্নাতের জামানত আমি লইলাম। এই জায়গা 2 ইঞ্চি ফারান আনি ভাই খান, এই ফারাই কাণ্ডে যদি কন্ট্রোলে চালাইলাও জান্নাত ওয়াজিব। আর এই ফারাই কাণ্ডে ফারাই হিসাবে এড়াইল করা হিসাবে ছাড়ি দেওয়া জাহান্নাম ওয়াজিব। আরে আল্লাহ না, আল্লাহ আল্লাহ, আলিফ লাম লাম হা খ করইছে 5 অক্ষর, 5 দশে 50 নাকি, 5 দশে 50 গুনাহ মাফ, 5 দশে 50টা স্তর উপর দিকে বাড়িল। আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কোনা বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ 19টা হরফ নানি। একবার মানুষে বিসমিল্লাহ পড়ার বাদে, একবার মানুষে যখন বিসমিল্লাহ পড়ে 19টা হরফ পড়ে নানি, তখন 19 জন ফেরেশতারে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। আর এই 19 জনে কিয়ামত পর্যন্ত ও মানুষের মাগফিরাতের দোয়া করে যায়। একবার করলেন
বিসমিল্লাহির রহমানির রহিম 19 নাজিল হয়ে গেছে তো খোনা বিসমিল্লাহির রহমানির রহিম 19 নাজিল হয়ে গেছে। এই 19 জনে কিয়ামত পর্যন্ত দোয়া করবা, আল্লাহ এই মানুষগুলো মাফ করে দেও, এই মানুষের অভাব রে দূর করে দেও, এই মানুষের বেমার রে সেবা করে দেও। ও কিয়ামত পর্যন্ত এই 19 জনে দোয়া করে দিবা। আবার বিসমিল্লাহ পড়িছো, আবার আর 19 জন নাজিল হইছেন। সুবহানাল্লাহ। এর লাগি তরিকা ওগুলাছেন, তরিকায় চিশতিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় সুহরওয়ার্দিয়া, কাদেরিয়া, শাহজলিয়া, হাজারো তরিকা ওগুল আছে। একটা তরিকা হইল তরিকায় সত্তারিয়া, তরিকায় আবুল হাসান সত্তার রহমতুল্লাহ আলাইহি। তান তরিকার মধ্যে হইল ও বয়ে তো আর পরে খালি বিসমিল্লাহ পড়িতায়, আর কোনো তসবিহ নাই তান তরিকার মধ্যে। ফইলা সবক দিতা দেয়নি 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম রোজানা, বাদে দিতা 200 বার, বাদে দিতা 300 বার, যখন 1000 বার যখন আদত মানুষের বনি যেই যোগী তাই না ইজাজত দিলেইতা। কারণ 1000 বার যে মানুষের রোজানা বিসমিল্লাহ পড়িব, দেখো ভাই 100 বার, একবার পড়লে যদি 19 জনের নাজিল হইন, তো 100 বার পড়লে 10 বার পড়লে হিসাবটা দেখো যে এখানে গিয়া হয় 100 বার পড়লে 19,000 নাজিল জিন্নানি। তাহলে 1000 বার পড়লে কতজন ফরিস্তা তার লাগি দোয়া করডা, এই মানুষকে আর গুনার কাজ করতে পারবো না, যত না কি তার লাগি। তাহলে বিসমিল্লাহ রমজান মাস ও লুটগুলো লড়াইলায়। আরে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আফজল জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো জিকির নানি ও লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ। ও গুণ ধরে আল্লাহ অত সহজ করে বানাইয়া তৈছেন। ও উটগুন আয়া ও উটো লাগবার সময় পায় না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দৌড় লাগছে নি মাথো না, লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে নি, উঠ আল্লাহ লাগছে নি, লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে নি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগছে নি, লাগছে না। তো এর থেকে সহজ জমিনে আর কোনো কলিমা আসেনি, অত না গীতার লেগে এর থেকে সহজ, এত সহজ আল্লাহ বানানির কথা হইল। কারণ ও কথার দ্বারা হে কল ইমানদার হইছে। আর ও কথা খান তা মরতে সময় যদি খইলায় তাহলে বিনা হিসাবে জন্নত যাইব গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি ওলা সুজা বানাইছেন, মরতে সময় দম যদি বিত্তর মারিলাও ওই জীবনানি কথা না গীতার লাগে লড়া লাগেনি, মাত বুঝাননি। একজন মানুষের ভিতরে থেকে যদি মাত বারু করতে পারে না, কষ্ট হয়ে যায়, কলিমা পড়তেও পারে না, ইকান পারেনি, ইকান পারেনি। আসরায় আসিবার জিনিস নাই, এখানে লড়েন না তো, কিন্তু লাইলে ইল্লা পড়া ওর না তে হে বেশ তো জানা যার। এর লাগি রমজান মাসরে আমরা রুতুবুল লিসান হয়, জিব্রা এখানে বিজা রাখতাম আল্লাহ আল্লাহ দ্বারা, ফরর আইব দ্বারা নাই, মানুষের গিল্লা গাইয়া নাই, ফরর আইব বয়ান করিয়া নাই, আর রোজার কোটা দিয়া নয়, সব থেকে বেশি কোটা দেনি আল্লাহ এবার কুরসর জানে দৌড়ি লাইছে বা আল্লাহ খাম পাইতরা না, শীতর দিন দিলে খিতা ঠান্ডাটা পড়ে যায়। কন্যা আরে ভাই আল্লাহ তোমারে আমারে বানাইছেন, একটাবার আমার শারীরিক ঘটনার বা একটাবার চাই রাত হুতি রইও, আর হুতিয়া মাথার থেকে লিয়া ফাও পর্যন্ত চোখ বন্ধ করি চাই চাবা যায়নি, চোখ বন্ধ করি চাইও। আর বাতানোর কুত্তা কিবা তো গরু গুরবাই চাই চোখ বন্ধ করি। কারণ আমার ভাবে আটের তার ভাবে আটের, আমার মুখে খার তার মুখেও খার, আমার কানে হুনের তার কানে হুনের, কোনো বেশকম আসেনি, কিন্তু তার মাঝে কোনো আকল আসেনি নাই। তারে যদি ও বাড়িত গিয়া উড়ি যার মধ্যে উড়ি খাইলায়, তারে কাজে জিয়ে আপনারে খইয়া আর ইতা ফরর হক খাইও না রে বা শরীয়তে নিষেধ দামায় মানবন, তাইলে তার আদব কিতা বাগালর ভাইজনলে ফিট বেরিয়ে একগো দিয়ে তার আদব হয়ে গেছে, ইবাজু খাওয়া লাগতো না, ইবাজু খাওয়া লাগবো নি। আর হে যদি খাইও লাই তাইলে আল্লাহ তারে আটটাইবানি বলে তুমি ফরর হক খাইলাই কি তার লাগি তোমার ব্যস্ত যাইতে হাঁটতাই না আসেনি তাইলে কোনো হুকুম অত না গীতার লাগি। কিন্তু যে উড়ি তুমিও খারাই হেও খার, হে খাসার খাসা তরু তাজা খার, আর তুমিও গুনা নিয়ে ফাড়িয়া রোগ চোখ সারা ফেলাইয়া খাইলাই, তুমি রান দিয়া খাইলাই, তুমি ইলেও খাইতে পারে না, লাগে মাছ লাগে না, ছুটি লাগে না, কিন্তু তোমার কিন্তু হিসাব আছে না নাই। কিন্তু হে এক জাফটাই তো তোমার এক তরকারি খাই ফেলাই দিব না, কিন্তু তার হিসাব দেওয়া লাগবো, মোটেও লাগতো না। কিন্তু আল্লাহ তারে আকল না দেওয়ার কারণে তোমার হিসাব দেওয়া লাগে।
হে দেখুন খাইছে ওগুন তো হিসাব তো তুমি দেওয়া লাগবো এখান বুঝনি। আর এক বেটার দান খাই লইছে এখনো ফরর হক খাইছে না দুধ যে গুটান খাইলে খার দানোর দুধ খাইলায় অত না গীতার লেগিয়া আলির দারণিয়া খুঁটায় গুমারিয়া থইলায় আত্মীয় টান মারলে খুঁটা গুন্ডে না কিন্তু সাগিয়ে উন্ডাইয়া লিয়ে যায় গিয়া বড় দুঃখর ব্যাপার। অত বড় খুঁটা দেখিও বড় বড় আমি গাই ফালিছি বারে বেশি 1,02,000 টাকা কিন্তু কোনো দিন খুঁটা উন্ডাইতে পারছে না। আল্লাহর শুকর আমার থেকে আমার ও সমান তাই উৎসাহ আসলো আর কোনোদিন খুঁটা উন্ডাইতে পারছে না। কিন্তু আমার লাগাবাড়ির বেঠির বেড়ায় প্রত্যেক দিন একবার খুঁটা উন্ডাইয়া দেয় গিয়া প্রত্যেক দিন উন্ডায় কিলে আমি অবাক লাগলাম। একদিন আমি মারলাম এদিন আর উন্ডাইতে পারছে না। এর অর্থ হইলো খুঁটা উন্ডায় না রশির আগো খুঁটাওকে বান্ধিয়ে ছাড়ি দেন রশির আগো খুঁটাওকে বান্ধিয়ে ছাড়ি দিলা এগুন বাঁচবার লাগে না রে বা এগু ছুটিয়া গেছে গিয়া ওখান কইবার লাগি না নি। তাইলে ও যে হরর হযরত আমিরে শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান আল্লাহ তানে কত উচ্চ স্তরের আলিম বানাইছে তার মা বাবার ইতিহাসের বাঁচাইছিলাইনি লাগাবাড়ির নামর আলী কন্ট্রাক্টরের বাড়ির দান গিয়া গাইয়ে ছুটিয়া খাই লইছে তান বাপর গাইয়ে গিয়ে ছুটিয়া খাই লইছে। বিয়ালে আইছে আইয়া বিয়ালে তেন খানো আসলে আইয়া সাগর বেটার কইল গাই গিয়ে অত ফেট পড়লো গিটার লাগিয়া বলে হবাড়ির দান খাই লইছে বলে খাইল তুমি দুধ কিরাইও না। তান বাপে কইছেন খামলা বেটারে কইছেন খাইল তুমি দুধ কিরাই না আমি কিরাইমু। বিয়ানে আফগান উঠিয়া টুকরিয়ে গুদ গুফর লইছেন আর দুধ তাই আগে ফাতিল কিরাইতে নানি আগর মানুষে ফাতিল দুধ কিরাইয়া বেটা আবো ঘুমো তাকে উঠছে না তার বাড়িতে গেল না আমার আলীর বাপরে ডাক দিয়ে বলে উঠো রে বা উঠো তোমার দান আমার গাইয়ে খাইলে ও তোমার দুধ আর গুফর নেও সুবহানাল্লাহ। এরপরে বাচ্চারে শাড়ি শুন না তো বাচ্চারে তো বাদে ছাড়াই না নি শাড়ি শুন না দুপুরের বেলা আবার দুধ কিরাইছেন আর দিনও বাড়িত গা খাটিয়া দিছেন তান গা হতা ও দিনও আবার দুপুরের বেলা দুধ কিরাইয়া আর ওকিতা লাট সহনিয়া দিয়া কইছেন এগুন তোমার ইগো পাক লাগিছে বাড়ির বেটা আবার রাইত কিরাইছেন বাদর দিন বিয়ানে দুধ গুণ গুফর দেওয়ার পরে কইলা আমার আশার এবার তোমার গাছ আর আমার গায়ের ভেটো নাই সুবহানাল্লাহ। তো তান করে আল্লামা তো ইউর আইতানি না সাকির যে ছুটি যায় এগুর করো আইতা মাথা না গিটার লাগিয়া কোন হেন করে আইবানি সাকিয়ালা বেটির করো বেটি আবার ওলা আল্লাহ আল্লাহ করে ওলা আল্লাহ আল্লাহ করে মজা লাগে তাই আল্লাহ আল্লাহ দেখতে তফসিরও যায় বেটির ধরে এলকু দোয়া করাও শিখিলেইছে খবর হওয়া যায় মরাবাড়িত গেলে তাই দোয়া করে যে জায়গার শরীয়ত বেটিন তোর ইসলামে এই দোয়ার কোনো ইজাজত নাই কয়েক জায়গা খবর হইলে বেটিরকে তওবাও তাই করাইলে আমি বললাম খুব বেটেরি নাই কেন উপতি থাকবে সব যাইতে তফসিরের মজলিসে তারা তখন অজ্ঞানী দিছে কিন্তু সাগিয়ার গাই ছাড়া বন্ধ করে না। যেমনি দেখলো হিবাড়ির বেটা বাড়িতে নাই গাই ছাড়ি দিল আবার হিবাড়ির বেটা স্কুল থেকে আইতে গাই বান্ধি লইল তো আর দেখা পড়লো না। তো তাইলে ফরর হক না মানুষের হক না গাইর হক অত না কি তাহলে গাইয়ে খাইছে গাইর হক না ফরর হক ফরর হক হিবেটার হক দেওয়া লাগবে নি। গাইয়ে দেখুন খাইছিল যে দুধ তুমি খাইলাই এই দুধে তোমার রোজা হইব নি কিন্তু হরর হকলা রোজা নানি আর বেড়ার বাসর তলে আম পড়ছে তোমার হরুতায় বিয়ানিকে থুবাইয়া লইয়া আইছেন রোজা মাস তো বড় মানুষ ঘুমোতা হইন না নি আর হরুতা আফগান উঠিয়ে গে বড়ই আম গোয়াতে থুবাইয়া আনিন না আর বেটিয়া আনার ভরে ওগুন তাই পালা করে দইয়া থই দিছে আর বাদ ফতাওয়ালা জামাইরে আম বানাইয়া দিছে আর জামাইও বাবাইয়ে খাইতরাওয়ালা মজাওয়ালা মিঠা আম আজকে রোজা ধরতে আর কোনো অসুবিধা হইতো না ফিটা দিয়ে আর আম দিয়ে দুধ দিয়ে খেসিতরা দুধ যে উঠা নিগুন তোর গাও হবাড়ির বিছরার আর আমি কিন্তু হেবেটারে আম গাছর আম ভরছে না নি আর তো তাই রোজা রাখি আর নমাজ মাজ ভরিয়ে দোয়া খড্ডার নাকাদি ভেনেস বাইয়া ফড়ের এখন খানতে খানতে চকুর ফানি আর না আইতু নাই তো এগুন ফরর হক নানি ফরর হক কাইলে চকুর ফানি আইব নি চকুর ফানি আর না এখন ও বাই দি চকুর ফানি ফড়ে বেড়াত 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 ঢাকাইতে খালি একসরা দোয়া খড্ডার মন খড্ডা মানে ফইলা কুরাস মানে আল্লাহ আইসেন আর সারা শুনি লইছেন আর জান্নাতুল ফেরদৌসের দুয়ার খুলিয়া দেওয়া বুরুতি গিয়া তাই না হামাই দিবা স্বপ্নও দেখিও না হইতো নয় হইব কারণ হে বেটার আম গাছ যে আম ধরছে হেও তো ফতা খার নানি বেটিরে কইলে গীতারে গাছ থেকে আম পড়ছে নানি বলে আমরা উঠতে উঠতে হবাড়ির তাই লেগে গেছে বলে না পাকর ফয়দায় কুকুরও ফালিয়া তৈছে একটা আম এবার খাইতাম পারছি না হিবেটা কইব না হইতো নাই হেও তো গুণাগার হইছে না পাকর ফয়দা হইয়া এর লাগি দায়ী ও বাড়ির বেটি নানি ও বাড়ির বেটি নানি তাই যদি সেদিন ঘুরে দিলায় তাইলে তো আম ধরতে আনিন না
কিন্তু এটা আমরা সমাজে আছে না নাই? আছে। রোজা মাস দিয়ে ইফতার করতে বললে মজা লাগে, মজা, খুব বেশি মজা। তো ইয়াদ রাখিও রোজা অত্যন্ত বালায় খামল, কিন্তু এই সমস্ত জিনিস যদি রোজা করে যায়, রোজায় তো নেকিরে মাফ করতো ছাড়িয়া রোজা তোমার লাগি জাহান্নামে যাইবার জরিয়া বনি যাইব তো এইগুল। এটা আমরা সচরাচর চলিয়া যা কাঁচামরিচ বিশ্রাত তাইর বেড়ির গাছ নেই, মুরগির বাদে হবাড়ির গাছ হেরা লাগছে ইফতার খাওয়া, হবাড়ির গাছ থেকে 5-6 কামরাঙ্গি লিয়ে আইছে। এলা আনুন না, কারণ নালি শাক দিয়ে খামরাঙ্গি দিয়ে খাইতে খুব মজা লাগে না নি, হেরার তো খুঁজছু না লিয়া ইলাই খামরাঙ্গি তো এক চিল্লা খাইবা, এক কামরাঙ্গি খারাপ ওজন আছে, এক চিল্লা খাইবাই আস্তা ফেটরে হারাম বানাই থই দিলাই, রোজা কৌ লইব নতনা কিতার লাগিয়া। এর লাগি বাই যান একদিনই মফিল বইয়া আমরা এইখান সবেও শুনিয়ার মাইকে অনেকরে শুনাইয়া দের, সবে আমরা এইখান খেয়াল করা লাগবো যে ফরর হক থেকে বাসা সব থেকে বড় ইবাদত। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হে ব্যস্ত যাইব গিয়ে এখানে সোজা, কিন্তু ফরর হকর কারণে একটা তারে বার করা হয়ে যাইব, বুঝতো নাই নমাজ। এর লাগি তো শরীয়তরে যদি 100 ভাগ করা যায়, 20 ভাগ হইল নমাজ, রোজা, হজ, যাকাত, আর 80 ভাগ হইল বাকিটা। একজন মানুষ যদি হজও করছে, উমরাও করছে, অনেক নেক আমাল তার আছে না নাই? আছে। কিন্তু তার খামাই যেগুলা আছে এগুলো যদি হারাম হয়, তে আসরের দিন যখন আল্লাহর দরবারে তার নামাজের হিসাব ফুরা ব্যস্ত